পদকজয়ী ফিলিস্তিনি অ্যাথলেটকে গুলি করে হত্যা করল ইসরায়েল। গাজায় আবারও একজন স্বপ্নবাজ তরুণ ক্রীড়াবিদের রক্ত ঝরল। দৌড়ের ট্র্যাক থেকে যিনি দেশকে এনে দিয়েছিলেন পদক, আজ তিনি শুয়ে আছেন কবরের মাটিতে। দক্ষিণ গাজার খান ইউনিসে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি অ্যাথলেট আল্লামা আল আমর। 2023 সালে দোহায় অনুষ্ঠিত ওয়েস্ট এশিয়া ক্লাবস চ্যাম্পিয়নশিপে 3000 মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। 12 দেশের 250 অ্যাথলেটকে পিছনে ফেলে দেশকে গর্বিত করেছিলেন। কিন্তু ইসরায়েলি আগ্রাসনের কাছে সেই স্বপ্নময় জীবন মুহূর্তেই শেষ হয়ে গেল। তার পরিবার জানায় তিনি নিহত হয়েছেন তথাকথিত আমেরিকান ত্রাণ কেন্দ্রের সামনে। অর্থাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বদলে গুলি আর মৃত্যুই বরাদ্দ হলো এই তরুণের জন্য। জাতিসংঘ বলছে গাজা এখন প্রায় বসবাসের অযোগ্য। শুধু আল্লাম নয়, 7 অক্টোবর থেকে এ পর্যন্ত 63,000-এরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। প্রশ্ন একটাই, এই হত্যাযজ্ঞে কারা দায়ী? ইসরায়েল নাকি তাদের পৃষ্ঠপোষক আমেরিকা আর মিত্র ভারত? একজন দর্বীদের লাশ যেন আজ পুরো মানবতার পরাজয়।